ছাদ বাগানে টমেটো গাছ লাগানোর জন্য আমি কয়েকদিন আগে বাড়িতে যে খাওয়ার জন্য টমেটো আনা হয় সেটা থেকে কিছু বীজ নিয়ে ছাদ বাগানে বসিয়েছিলাম। আর দেখুন গাছগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে। আর এখানে কিন্তু একটি টমেটোর বীজ বসিয়েছিলাম, আর এখানে প্রচুর চারা হয়েছে। যতগুলো বীজ ছিল ততগুলোই চারা হয়েছে। তো এই দেখুন অনেকগুলো চারা আছে, আর এই চারাগুলো কিন্তু বড় হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে এগুলোকে আলাদা আলাদা করে বসিয়ে দিই, কারণ এখানে প্রচুর চারা আছে, আলাদা করে না বসালে হবে না। আর আজকে আমি একটি আলাদা সিস্টেমে টমেটোর চারা লাগাবো, জানি না হবে কিনা না, তবুও আজকে একটু দেখছি হয় কিনা না। তো আমি কিভাবে এই টমেটোর চারাগুলো লাগাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই দেখুন আমি এখান থেকে একটি গাছে ধরে টান মারার সাথে সাথেই কিন্তু এখানে 7টা না 8টা গাছ উঠে এসেছে। এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো গাছ ছিল একসাথে। তো আমি আজকে 12টা মতো গাছ লাগাবো। তো এই দেখুন আরও কয়েকটি গাছ তুলে নেব, 12টা মতো গাছ লাগাবো, আর বাকিগুলো কালকে লাগাবো, কারণ একসাথে এতগুলো গাছ লাগানোর মতো জায়গা ছাদ বাগানে নেই। আর এই দেখুন আমি আজকে কিভাবে খুবই অল্প মাটিতে এই টমেটো গাছগুলো লাগাই তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ ছাদ বাগানে মাটির অভাব থাকে, তাই আমরা চাই যাতে খুবই অল্প মাটিতে গাছ লাগাতে পারি। তো এই দেখুন এই টমেটো গাছগুলো তুলে নিয়েছি, আর এখন এগুলোকে লাগাবো কিভাবে, তো চলুন দেখে নেবেন। আমি এখানে 2টি বস্তার মধ্যে বা গ্রোব্যাগের মধ্যে মাটি ভরে নিয়েছি, আর অনেকগুলো মাটি ভরেছি 2টো গ্রোব্যাগের মধ্যে, কারণ একটি গ্রোব্যাগের মধ্যে 4টি করে বসাবো। আর আরেকটির মধ্যে দেখুন ছাদ বাগানে কিন্তু অনেকটা বালি আছে, আর তাই আমি বালির মধ্যে টমেটোর চারা বসাবো। তো এখানে আমি তেলের বোতল নিয়েছি, আর এই তেলের বোতলের নিচের দিকটা কিন্তু অনেকটা করে বড় করে কেটে দিয়েছি, যাতে গাছ লাগানোর পর গাছগুলো যখন বড় হবে তখন গাছের শিকড়গুলো কিন্তু নিচের দিকে যাবে। আর তাই আমি বড় বড় করে নিচের দিকে ফুটো করেছি, যাতে শিকড়গুলো নিচের দিকে গিয়ে বালির মধ্যে, বালিতে যে জল দেব সেই জলটা নিতে পারে। তাই আমি বালি দিয়েছি, আর বালির উপর এই বোতলগুলো বসিয়ে দিয়েছি, আর বোতলের মধ্যে দিয়েছি গোবর সার আর মাটি। আর এই বোতলের মধ্যেই কিন্তু আমি গাছগুলো লাগাবো। তো এই দেখুন আমি একটি গ্রোব্যাগের মধ্যে প্রথমে বালি ভর্তি করে নিয়েছি কিছুটা, তারপর 4টি বোতল বসিয়ে দিয়েছি, তারপর পুরোটা গ্রোব্যাগ আমি বালি দিয়ে ভর্তি করে নিয়েছি। আর এই 4টি বোতলেই কিন্তু আমি গাছগুলো লাগাবো। প্রথমে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এই মাটিতে। তো বোতলের ভিতরে যে মাটি ছিল সেই মাটিতে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর এখন এক এক করে 4টি বোতলের মধ্যে এই গাছগুলো লাগিয়ে নেব, কারণ আমার ছাদ বাগানে প্রচুর বালি আছে আর নিচে থেকে অনেকগুলো মাটি তুলতে হয়। তাই ভাবলাম যে আজকে মাটি ছাড়াই টমেটো গাছ লাগাই, দেখি হয় কি না না। যদি এই গাছগুলো বড় হয়ে টমেটো ধরে তাহলে 1 মাসের ভিতর আপনাদের সাথে শেয়ার করব এই গাছগুলোতে কতটা পরিমাণ টমেটো ধরেছে, আর যদি ধরে না তাহলেও শেয়ার করব। তো এই দেখুন 4টি বোতলের মধ্যে আমি এই টমেটো গাছগুলো বসিয়ে দিয়েছি, এখন আবারও জল দিয়ে দিলাম। আর বালিগুলো কিন্তু পুরোটা ভিজা আছে। কয়েকদিন পর যখন শিকড়গুলো নিচের দিকে যাবে তখন মাটি থেকে, বালি থেকে জল নিতে পারবে, তারপর বালির মধ্যে খাবার দিলে সেটাও নিতে পারবে। তো এই দেখুন এই বোতলের মধ্যে আমি গাছগুলো বসিয়ে দিয়েছি, আর এখন এই গাছগুলোকে সাপোর্ট দিতে হবে। আর সাপোর্টও কিন্তু আমি বালির মধ্যে বাঁশগুলো বসিয়ে দিয়েছি। এই দেখুন বালির মধ্যে বাঁশগুলো বসিয়ে দিয়েছি। তো এখন ছোটো ছোটো বাঁশ লাগিয়েছি, যখন গাছগুলো বড় হবে তখন আর একটু বড় বড় বাঁশ লাগাবো। তো আমার এই বোতলের মধ্যে গাছ লাগানো হয়ে গেছে, আর এখন লাগাবো বস্তার মধ্যে। তো এই দেখুন আমি একটি বস্তার মধ্যে 4টি করে চারা বসাবো, কারণ বস্তাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাটি ভর্তি করা আছে, তাই একটি বস্তার মধ্যে 4টি চারা বসাবো। তো এই দেখুন আমি এই বস্তাটার মধ্যে 4টি চারা বসিয়ে দিচ্ছি। আর টমেটোর চারা কিন্তু প্রচুর হয়েছে, তাই এগুলো কোথায় বসাবো বুঝতে পারছি না, তাই বেশি বেশি করে লাগাচ্ছি। আর এখনও কিন্তু অনেকগুলো চারা আছে, এই চারাগুলো দেখি কি করতে পারি। তো এই দেখুন এই বস্তাটার মধ্যে চারাগুলো লাগিয়ে নিয়েছি, আর এখন লাগাবো এই বস্তাটার মধ্যে। তো একইভাবে এই বস্তাটাতেও চারা বসাবো 4টি। আর বস্তার মধ্যে কিন্তু আমি অর্ধেক থেকে বেশি শুকনো পাতা দিয়ে ভর্তি করে নিয়েছি, তারপর দিয়েছি মাটি, যাতে কম মাটিতে গ্রোব্যাগ ভর্তি হয় সেইভাবেই কিন্তু আমি গ্রোব্যাগটা ভর্তি করেছি।
তো কয়েকদিন পর আমি যখন গাছগুলো একটু বড় হবে তখন আমি গাছের গোড়ায় আরও কিছু মাটি দেব। তো এই দেখুন গাছগুলো কিন্তু আমার লাগানো হয়ে গেছে, আর এখন গাছগুলোতে ভরপুর মাত্রায় জল দেব, কারণ পুরোটা মাটি যেভাবে ভিজে সেভাবেই জল দিতে হবে। তো এই দেখুন অনেকটা পরিমাণ জল দিলাম, এই গ্রো ব্যাগটাতেও ভর্তি করে জল দেব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।